সাহাবায়ে কেরামদের প্রতি খুশি হয়েছেন। খুশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাহাবায়ে কেরাম বিশ্বনবীর সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে তারা জান দিয়ে প্রাণ দিয়ে মহব্বত করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামদের প্রতি খুশি হয়েছেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কথা মতো জীবন পরিচালনা করেছেন। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, সবচেয়ে উত্তম আমল কোনটি? সবচেয়ে ভালো আমল কোনটি? আমাদেরকে এমন আমল বলে দাও যেই আমলের কারণে আমরা জান্নাতের মধ্যে যাইতে পারি, যেই আমলের কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে যেন পয়দা হয়, ওই মহব্বতের কারণে ওই আমলের কারণে জান্নাতের অধিবাসী হইতে পারি। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই আয়াত আল্লাহ নাম করে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব, আলা তিজারাতিন, এমন ব্যবসা সম্পর্কে, এমন ব্যবসা, তুনজিকুম, যেই ব্যবসার কারণে আল্লাহ তোমাদেরকে তুনজিকুম রক্ষা করবেন, মিন আযাবিন আলীম, কঠিন আযাব থেকে, কঠিন শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবেন, নাজাত দান করবেন। দুনিয়ার মানুষের ব্যবসা করে, ওই দুনিয়ার ব্যবসার মধ্যে লাভ আছে, লোকসান আছে, লাভ আছে, ক্ষতি আছে। ব্যবসায় সবসময় লাভ হয় না, কোনো সময় লাভ হয়, কোনো সময় ক্ষতিও হয়। আল্লাহ বলতেছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে এমন ব্যবসার দিকে আহ্বান করতেছি যেই ব্যবসা করার কারণে তোমার লোকসান হবে না, লাভ ছাড়া লোকসান হবে না। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি হইতে তোমাদেরকে রক্ষা করবেন। কি ব্যবসা? ও বলতেছেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। 1 নম্বর ব্যবসা হইল আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা তোমাদের বিআমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমাদের সম্পদ দিয়ে, ও আনফুসিকুম, তোমাদের প্রাণ দিয়ে, তোমাদের বুকের তাজা রক্ত দিয়ে, তোমাদের ধন সম্পদ দিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই 3টা কথা বলতেছেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি জিহাদ করা, বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, ও আনফুসিকুম, এবং তোমাদের প্রাণ দিয়ে। জিহাদ করতে হলে নিজের শরীরের তাজা রক্ত দিয়ে জিহাদ করা লাগে আল্লাহর প্রতি। যখন বেঈমান কাফির ইসলামের উপর যখন আঘাত আনে, এমন সময় আল্লাহ হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে এই জিহাদের ঘোষণা দিয়েছেন, অনেক সাহাবায়ে কেরাম সবেমাত্র বিবাহ করেছেন, কিন্তু বুকের তাজা রক্ত জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। এই জন্য তারা দুনিয়ার সাক্ষ্য চান না, দুনিয়ার স্ত্রী পুত্র, দুনিয়ার বিবি বাচ্চা, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার সব কিছু ত্যাগ করেছেন, একমাত্র আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে তারা দুনিয়া ত্যাগ করেছেন। এই জন্য আল্লাহ বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যালিকুম, এটা তোমার জন্য খায়রুল লাকুম, তোমার জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন,
হে ঈমানদারগণ, যদি তোমরা জানতে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ রাস্তায় জিহাদ করা, নিজের জান দিয়ে নিজের মাল দিয়ে আল্লাহ রাসূলের মহব্বতে জিহাদ করা, এটা তোমাদের জন্য খায়রুল লাকুম, উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। এই জন্য চিন্তা করি আল্লাহর প্রতি কতটুকু আমাদের মহব্বত, রাসূলের প্রতি আমাদের কতটুকু মহব্বত। ঈমান, আমরা ঈমানদার, ঈমান এনেছি। ঈমান, আল্লাহকে ভালোবাসার নাম ঈমান নাই, রাসূলকে ভালোবাসার নাম শুধু ঈমান নাই। ঈমান তিনটা জিনিসের নাম। অন্তর দিয়া আল্লাহ এক স্বীকার করা, রাসূলকে মহব্বত করা, অন্তর দিয়া, এটার নাম ঈমান। 2 নম্বর, জবান দিয়া স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস করলাম যে এক আল্লাহ, আর আমাদের হাবিব বিশ্বনবী রাহমাতুল আলামিন আমাদের নবী বলে স্বীকার করলাম একটা। 2 নম্বর, মুখ দিয়া জবান দিয়ে স্বীকার করলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দি বাদাল মাউত। এই ঈমানের মুফাসসিরের মধ্যে 7টা বিষয়ের উপর ঈমান এনেছে, ঈমানের কথা বলেছেন। ওই 7টা বিষয়ের উপর ঈমান আনা: আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে মেনে নেওয়া, মুখ দিয়া স্বীকার করলাম। 3 নম্বর যেটা, সেটা হইল গেরি আমল বিল আরকান, আমলের মাধ্যমে তা পরিণত করা। আমরা তাকে জানলাম যে আল্লাহ এক, আর আল্লাহ রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল স্বীকার করছি। 2 নম্বর। 3 নম্বর আমলের মাধ্যমে বাস্তবায়ন করা, কাজের মাধ্যমে বাস্তবায়ন করা। এই 3টার নাম ঈমান। ইকরার বিল লিসান, আমল বিল আরকান, আর অন্তর দিয়ে স্বীকার করা, এই 3টার নাম ঈমান। আমি অন্তর দিয়ে স্বীকার করছি এক আল্লাহ, মুখ দিয়া বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, এবং কাজে বাস্তবায়ন করা মানে 5 ওয়াক্ত নামাজ পড়া। এই 5 ওয়াক্ত নামাজ না পড়ি তাহলে তো আমার ঈমান ঠিক হইল না। কেননা আমি আল্লাহকে বিশ্বাস করছি, আল্লাহকে স্বীকার করছি, কিন্তু আল্লাহর কাজ করলাম না, যার নাম ঈমান হইতে পারে না। এই জন্য এই 3টার সমন্বয় নাম ঈমান। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে মহব্বত করেছেন, আল্লাহকে মহব্বত করেছেন। 5 ওয়াক্ত নামাজও তারা কায়েম করেছেন। এই জন্য বলতেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা ওই 3টা বিষয়ের উপর ঈমান আনতে পারো, আল্লাহকে এক বলে স্বীকার করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী বলে স্বীকার করো, এবং আমলের মাধ্যমে তা বাস্তবায়ন করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির লাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, যুনুবাকুম, তোমাদের গুনাহ, ওয়া ইউদখিলকুম, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাত, জান্নাতের মধ্যে। ওই আল্লাহ বলতেছেন যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, তোমাদের জান এবং প্রাণ দিয়ে মহান আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। এমন জান্নাত, যেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন আমি বলতেছেন এমন জান্নাত তোমাদেরকে দান করবেন, যেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত রেখে দিয়েছেন, যেই জান্নাতের মধ্যে এমন অসংখ্য অগণিত নিয়ামত রেখে দিয়েছেন, ওই নিয়ামত সম্পর্কে কোনোদিন কোনো চোখে দেখে না, কোনোদিন কোনো মানুষের অন্তরে কল্পনা জল্পনা করতে পারে না, এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। যেমন ভাবে বাইরা বন্ধুরা, আমরা দুনিয়াতে যখন আম খাই, আম খাইলে আমের স্বাদ পাই, কাঁঠাল খাইলে কাঁঠালের স্বাদ পাই, কলা খাইলে কলার স্বাদ পাই, লেসু খাইলে লেসুর স্বাদ পাই,
কিন্তু একটা ফসলের মধ্যে একটা স্বাদ পাওয়া যায়, একটা ফসলের মধ্যে দুইটা স্বাদ পাওয়া যায় না। কিন্তু আল্লাহ নবী বলতেছেন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত রেখে দিয়েছেন, একটা কলার মধ্যে 70 রঙের স্বাদ আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ রয়েছে। সুবহানাল্লাহ। এমনকি ওই দুনিয়ার কলার মতো জান্নাতের কলা হবে না। জান্নাতের কলা হবে 12 হাত লম্বা, এত লম্বা কলা হবে। এই জন্য আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত এমন জান্নাত দেওয়া হবে তাজরি প্রবাহিত হয়, মিন তাহতিহাল আনহার তার তলদেশ দিয়ে, ওয়া মাসাকিনা এবং বাসস্থান আল্লাহ রাব্বুল আমিন ইমানদার বান্দা বান্দির জন্য রেখে দিয়েছেন। আদাতুল ইবাদিয়াস সালিহিন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন একজন নেককার বান্দা বান্দির জন্য এমন জান্নাতের নিয়ামত রাজি রেখে দিয়েছেন, যেই জান্নাতের মধ্যে একজন ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 80 জন সেবিকা রাখবেন। ওই 80 জন সেবিকায় তার খেদমত করবেন। এমনকি 80,000 আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খেদমতগার রেখে দিয়েছেন। এমন জান্নাতের মধ্যে আল্লাহ তোমাদেরকে দান করবেন। ওয়া মাসাকিনা তাইয়িবাতান, এবং বাসস্থান, যেই বাসস্থান হলো পবিত্র, তাইয়িবাতান অর্থ পবিত্র, ফি জান্নাতিন আদ, এমন জান্নাত হবে আদনিন শব্দ চিরস্থায়ী। ওই জান্নাতের মধ্যে যদি একজন বান্দা বান্দি প্রবেশ করে কখনো ওই জান্নাত থেকে আর বাইর হবে না। এমন জান্নাত, যেই জান্নাতটা পবিত্র জান্নাত হবে। এমনকি হাদিস মধ্যে এসেছে যে একজন নিম্নমানে যেই জান্নাতে যাবে, ওই একজন নিম্নমানের জান্নাতি ব্যক্তিকে এই দুনিয়ার মতো 10টা জান্নাত দান করে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মতো 10টা দুনিয়া একটা জান্নাত দান করবে তাকে। যেই ব্যক্তি সর্বনিম্ন জান্নাত হবে ওই ব্যক্তিকে দান করবেন ওই দুনিয়ার মতো 10টা দুনিয়া। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন। ও দুনিয়ার মানুষেরা, যেই ব্যক্তি জান্নাত একবার প্রবেশ করবে, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে আর জান্নাত থেকে কখনো সে বাইর হবে না। মাসাকিনা অত বাসস্থান, তাইয়িবাতান পবিত্র, ফি জান্নাত ও জান্নাতের মধ্যে, আদনিন চিরস্থায়ী। ওই জান্নাতের মধ্যে যদি কেউ একবার প্রবেশ করে আর কখনো সে এই জান্নাত থেকে বাইর হবে না। যালিকাল ফাউজুল আযীম, যালিকা এটা ফাউজুনত কৃতকর্ম, ফাউজুনত সাফল্য, আজিমত মহান, এটা মহান কৃতজ্ঞ, মহান সাফল্য, মহান কামিয়াবি। এই জান্নাতের মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তি সব থেকে সাফল্য, সব থেকে সাকসেসফুল, সব থেকে সেই মহান ব্যক্তি হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওই জন্য আল্লাহ বলেন যেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন সেই ব্যক্তি ওই লোকারি কামিয়াব। ওই ব্যক্তি জন্য ওই লোকারি আল্লাহ জান্নাত থেকে দিয়েছেন নিয়ামত আর নিয়ামত রাজি, যেই জান্নাত থেকে আর কখন সে বাইর হবে না। যেমন ভাবে হাদিসের মধ্যে এসেছে যে এক ব্যক্তিকে আল্লাহ সিদ্ধান্ত করেছেন যে তার আমল নাই, এই জাহান্নামে যাব। ওই জাহান্নামে যাওয়ার আগে তাকে জান্নাত এবং জাহান্নামের মাল রেখে দিয়েছেন আল্লাহ। এমন সময় জান্নাত থেকে সুগ্রাণ আসে, ওই জ্ঞান ভাই আসে, ওকে আল্লাহ আমি তো জাহান্নামে যাইব ঠিক, আল্লাহ একটু আমিও জান্নাতের সামনে একটা গাছ দেখা যায়, গাছের সাথে যাই। ও গাছের হাতে গেছে, যাওয়ার পরে সে বলে আল্লাহ এত সুন্দর গ্রাম গাছের, তে সামনে একটু সময় তো গমাইন দিকে আসি, সামনে কি? আল্লাহ বলেন জান্নাত। বলে জান্নাত তো আছে, ঠিক আছে আল্লাহ সামান্য গ্রাম নিয়ে আসি জান্নাত থেকে। ওই আল্লাহ বলে গাছ তো সুদ দিলাম। ওই গেছে জান্নাতের কাছে গিয়ে দেখে জান্নাতের সুগ্রাম বাইরে। আল্লাহ তাহলে এত সুন্দর জান্নাত আপনি তৈরি করছেন ইমানদারের জন্য, কিন্তু আমার তো কোনো আমল নাই, তাহলে আমাকে একটু সুযোগ দেব, সামান্য সময়, অল্প সময় আমি থামাইয়া আবার বাড়ি আসবো। আর থাকতাম নাই,
ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করলো। আল্লাহ আল্লাহ এমন জান্নাত ইমানদারের জন্য রেখেছ, কিন্তু আমাকে সামান্য সময়ের জন্য প্রবেশ করানোর সুযোগ দাও। আল্লাহ বলেন, তাও তোকে সুযোগ দিলাম। ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া ওই জান্নাতের নিয়ামত রাজি দেখিয়া ওই ব্যক্তি পাগল হয়ে গেল। হাই রে হাই, জীবনকে বরবাদ করলাম, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের মধ্যে কত রকম ফল ফুট আছে, ওই জান্নাতের নিয়ামত দেখিয়া পাগল হয়ে গেল। আল্লাহ বলেন, আসো ভাই, আসো। বলে, আল্লাহ আপনি ওয়াদা করলে যেই ব্যক্তিকে একবার জান্নাতে প্রবেশ করেন তাকে আর কখনো বাহির করেন নাই। এ আল্লাহ, আপনি তো ওয়াদা করলেন যেই ব্যক্তিকে একবার জান্নাতে প্রবেশ করান তাকে আর তো বাহির করেন নাই, তাহলে আবার তো আপনি জান্নাতে প্রবেশ করেছেন, আবার কিভাবে আপনাকে বাহির করবে জান্নাত থেকে? আল্লাহ বললেন, তাহলে যা, তোর কথা সত্য, তোকে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য প্রত্যেকটা জিনিস হইল উসিল্লা। এই জন্য এই হাদিস হইয়া আল্লাহ রাসূল আসছেন, সাহাবায়ে আসছেন। এই জন্য এটা কত সুন্দর হাদিসটা। এই জন্য বাইরে বন্ধুরা, আমরা চেষ্টা করতাম যে নেক আমল করতাম, আমল ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম আর রাসূলের সুন্নত তরিকা মতন চলতাম। এই পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। জান্নাতে যাইতে হইলে গাড়ি সাবিল গাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ তাআলা আর সাবিল গাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য জান্নাতে যাইলে মুফতাহুল জান্নাত জান্নাত হাদিস মধ্যে এসেছে যে as-সালাত মিফতাহুল জান্নাহ। অন্য হাদিসের মধ্যে বলছেন যে জান্নাতে যাইতে হইলে জান্নাতের সাবিল গাড়ি নামাজ, সাবি ছাড়া যেভাবে তালা খোলা যায় না, ঠিক তেমন নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না। এই জন্য যে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করতে, আমরা সবাই নামাজ পড়তাম, নামাজ পড়তাম আর নবীর শরীর তৈরি পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করতে দান বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।